হ্যালো ভিউয়ার্স, নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। লাইক, কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন। মাঠে মেসির রক্তাক্ত হওয়া নিয়ে সেই ডিফেন্ডারের ব্যাখ্যা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মেসি রক্তাক্ত হন। সারা বিশ্বের মেসি ভক্তরা তাই ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস স্মলিংয়ের উপর ক্ষুব্ধ। তার চ্যালেঞ্জেই নাকে আঘাত পান লিওনেল মেসি। এদিকে এ বিষয়ে গণমাধ্যমকে বিশেষ ব্যাখ্যা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস স্মলিং। ইংলিশ এ ডিফেন্ডারের দাবি, তাতে বার্সেলোনা অধিনায়কের সঙ্গে কোনো রকম সমস্যা হয়নি। মাঠের ওই ঘটনা ছিল নিছক একটা দুর্ঘটনা। বিবিসি রেডিও 5কে স্মলিং বলেন, আমরা কথা বলেছিলাম। আমরা কিছুক্ষণ কথা বলেছি এবং হাত মিলিয়েছি। মেসি জানে এটা একটা দুর্ঘটনা। ওই সময় আমি ঠিক বুঝতে পারিনি যে ওভাবে আমি তাকে আঘাত করে বসবো। ম্যাচের পর সুয়ারেজও আমার কাছে এসেছিল। আমাদের মধ্যে একটা লড়াই হয়েছিল এবং পরে সে আমার সঙ্গে হাত মেলায় এবং বলে গুড লাক। মাঠে এমন লড়াইয়ের পর ম্যাচ শেষে সম্মান দেখানোটা ভালো। শেষ পর্যন্ত আপনি শুধু নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছেন। মেসির আঘাত পাওয়ার আগেই ম্যাচের একমাত্র গোলটি পেয়েছিল বার্সেলোনা। দ্বাদশ মিনিটে লুইস সুয়ারেজের হেডে বল ডিফেন্ডারের লোকসর গায়ে লেগে গোল লাইন পেরিয়ে যায়। বুধবার ওল্ড ট্রাফোর্ডে শেষ 8-এর প্রথম লেগে 1-0 গোলে জেতে প্রতিযোগিতার 5 বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। 31তম মিনিটে স্মলিংয়ের চ্যালেঞ্জে মেসির নাক দিয়ে রক্ত ঝরে। এরপর সাইডলাইনে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুরো ম্যাচেই খেলে যান আর্জেন্টাইন তারকা। আগামী মঙ্গলবার বার্সেলোনার মাঠ ক্যাম্প নুয়েতে ফিরতি লেগ খেলতে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে যাওয়া ব্যাপারে আত্মবিশ্বাসী ব্যাক স্মলিং। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।